সেই ভিশন নিয়ে আমরা কাজ করি। বৃহত্তর মিরপুরে আমাদের অনেক সংগঠন রয়েছে, তার ভিতরে আমাদের এক হলো গুড মর্নিং অ্যাসোসিয়েশন। গুড মর্নিং অ্যাসোসিয়েশনের জন্ম আজ থেকে 15 বছর আগে, কিন্তু ইউআর শুরু করেছি আমরা 2018-তে। আমাদের এখানে তাহের সাহেব আছেন, ওনাকে নিয়ে শুরু করেছিলাম। তারপরে মিরপুরে অনেক সংগঠন হয়েছে। আমরা আশা করি এই ইউআর বদৌলতে আর ডক্টর এহসান সাহেব যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আমাদের সারা বাংলাদেশের মানুষকে সুস্বাস্থ্য গড়ার জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। এবং আমরা আশা করি এহসান সাহেব যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা সবাই বাংলাদেশের মানুষই সুস্থ থাকতে পারবো। এবং বহির্বিশ্বে ওনার সুনাম যেভাবে রয়েছে, তাতে আমি আরো আশা করি যাতে আমাদের বাংলাদেশেও তার আরো সুনাম ক্রমান্বয়ে বেড়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করি আমি। তো সবাইকে ধন্যবাদ। বক্তৃতা তো কিন্তু এত সময় নেই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই মহতী সমাবেশের হাসান রশিদ ভাই এবং উপস্থিত প্রেমী বিভিন্ন সংগঠন থেকে আগত আমার সাথী ভাই বোনেরা, 2005 সালে নির্ধারণ শুরু করেছিলাম, 2011 সালে শুরু করলাম ইয়োগা চর্চা করতে করতে যখন লোক সংখ্যা বৃদ্ধি পেল, তখন একটা সংগঠনের রূপায়ণ করলাম। সংগঠনের নাম দিলাম আলফা ইয়োগা সোসাইটি। আমরা গান করে যাচ্ছিলাম, ইতিমধ্যে পরিচয় হলো আমার হাসান রশিদ ভাইয়ের সাথে। আসলে এই সেলফ হেল্প একটা সংগঠন, এই সংগঠন হলো টিচার্স সংগঠন। আপনার আলফা যে ট্রেনার হচ্ছে না, ইয়োগা ট্রেনার সৃষ্টি করার জন্য এই সংগঠনের জন্ম, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি।